একদিকে কোচবিহারে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতার, এরই মাঝে কোচবিহারেই ফের ফুল বদল ঢাংঢিংগুড়িতে তৃণমূলের যোগ পঞ্চায়েত প্রধানের। দেখুন, গত বৃহস্পতিবার নিষেধ প্রামাণিক তিনি গিয়েছিলেন, পৌঁছে গিয়েছে এবং আশ্বাস 12 জুন 2024 ঢাংঢিংগুড়ি কোচবিহার, সেখানে যোগ দিলেন তৃণমূলে, যোগ দিলেন পঞ্চায়েত প্রধান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একে একে ছবিগুলো আপনাদের দেখাবো। দল বদলে পঞ্চায়েত প্রধান, সেখানে তৃণমূল কংগ্রেসে যোগ। আর ঠিক তার পরের দিন 13 জুন বৃহস্পতিবার নিষেধ প্রামাণিক তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার আশ্বাসেও কোথাও যেন মনে হলো আর হলো না কাজ। বিজেপি প্রধান মাম্পি দাস তিনিও কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তাকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই মাম্পি দাসও তৃণমূলে যোগ দিলেন বিজেপি ছেড়ে। তার আশ্বাসে হলো না কাজ। ঢাংঢিংগুড়িতে তৃণমূল কংগ্রেসে যোগ পঞ্চায়েত প্রধানের। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর। একদিকে আমরা দেখছি শুভেন্দু অধিকারী কোচবিহারে রয়েছেন, কোচবিহার সফরে। এরই মাঝে আমরা দেখছি যে মাম্পি দাস, যাকে এতবার বোঝানো হলো, নিষেধ প্রামাণিক বোঝালেন, আশ্বাস দিলেন, সেই আশ্বাসে কোনো কাজই তো হলো না। একদমই প্রিয়াঙ্কা, দেখো এই কোচবিহার 2 ব্লকের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এটি বিজেপির দখলে ছিল এবং গত লোকসভা সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর এই গ্রাম পঞ্চায়েতের যে 4জন পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দেয় এবং এরপরই বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে নিষেধ প্রামাণিক, তিনি সেই গ্রাম পঞ্চায়েতে যান এবং গিয়ে প্রধানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় যাতে সেই প্রধান কোনোভাবেই তৃণমূলে যোগ না দেয়। কিন্তু গত বৃহস্পতিবার নিষিদ্ধ আমারে গিয়েছিলেন, এরপর আজ শনিবার অর্থাৎ 2 দিনের মাথায় কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি দাস তৃণমূলে যোগ দেন। এর ফলে ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এলো, এমনটাই বলা যায় প্রিয়াঙ্কা। একেবারেই বেশ। মাম্পি দাস, যিনি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন, উন্নয়নের জন্যই যোগ দিয়েছেন, কি বলছেন তিনি যোগদান করার পর, শুনুন। 2 দিনের মধ্যে এমন কি হয়ে গেল যে পরিবর্তন করতে হবে? আমাকে বলেনি বিজেপিতে, বলছে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমি বলছি না হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে বলো, ঠিক আছে, এটা বলেছি। কোনো অসুবিধা কি হচ্ছিল না, কেন বললাম না জনগণের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলে যোগ দিই। এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ পেরেছি, অসুবিধা হচ্ছিল তার জন্য। বিজেপির প্রেসিডেন্ট তিনি জানাচ্ছেন বলপূর্বক মাম্পিকে যোগদান করানো হয়েছে এবং পাশাপাশি তার আগে শোনাবো আপনাদের তৃণমূলের তরফ থেকে অঞ্চল প্রধান, তিনি বলছেন উন্নয়নের কারণেই, সাধারণ মানুষ উন্নয়নের জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন মাম্পি দাস। শুনুন কি বললেন তিনি। মানুষের প্রয়োজনে, মানুষের চাহিদায়, মানুষের দাবিতে, মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করবেন, তাই উনি থাকছেন, উনি থাকবেন। মানুষের রায় যেখানে হয়, মানুষকে নিয়ে দল, যে প্রধান আছেন তারা দল করেন, তারা দেখেছে মানুষের রায়টা কোন দিকে, মানুষের সাথে তো থাকতে হবে। সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে। রাতারাতি ওরা এমন চাপ তৈরি করে, বিশেষ করে পুলিশের, নিজেরা বাড়ির ঘরে আগুন দিয়ে একটু যে কোনো জায়গায় একটু আগুন দিয়ে আর বিজেপির পঞ্চায়েতের নামে পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে।